সহকারী শিক্ষকরা কে দুর্নীতি করলো এই রকমের কোনো প্রমাণ আমাদের সংগঠনের কাছে কেন্দ্রীয় পর্যায়ে আসে নাই যে অমুকে দুর্নীতি করেছে। নিয়োগের ক্ষেত্রে আমি আপনাকে বলবো, নিয়োগের ক্ষেত্রে নিয়োগ তো কোনো শিক্ষক দেন নাই, এর সাথে নিয়োগকারী কর্মকর্তা নিয়োগ শাখা রয়েছেন, আমাদের অধিদপ্তর মন্ত্রণালয়ের নিয়োগ দানের জন্য সেল রয়েছেন, তারা হলো নিয়োগ কর্মকর্তা। সুতরাং সেই জায়গার দায়বদ্ধতাটা আমরা যেমন হলো মাথা পেতে নেব না এবং এ ব্যাপারে অনধিকার চর্চাও করব না। আর আমাদের জানা নাই যে কোথায় কোন দুর্নীতি হয়েছে। তবে একটা বিষয় আমি আপনাকে বলবো যে আপনি বলছেন 17 বছরও করিনি, আমার প্রথম প্রশ্নকর্তা ম্যাডামও বলছেন আপনারা আগে কেন করেননি। আসলে আমরা করিনি, আমাদের দুর্ভাগ্য ওটা যে আজকে স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, অথচ প্রাথমিক শিক্ষায় যে কাঙ্ক্ষিত পরিবর্তন পরিমার্জন হওয়া দরকার ছিল সেটা ঘটেনি। এটা আমাদের জন্য, শিক্ষকদের জন্য দুর্ভাগ্য না, এটা জাতির জন্য দুর্ভাগ্য। অর্থাৎ আপনি যদি শিক্ষার একেবারে ভিত্তিতে যদি আপনি গলদ রাখেন, আপনি যদি এখানে কোনো ল্যাকিংস রাখেন, তাহলে তো আপনি যা চাচ্ছেন তা পাবেন না। এটাই তো স্বাভাবিক। ভাই, পেটে যখন খিদা থাকে তাই পূর্ণিমার চাঁদও নাকি ঝলসানো রুটি মনে হয়। সুতরাং এইখানে যেমন সম্মান, তার সাথে কিন্তু সম্মানীয় প্রয়োজন হয়ে পড়ে। এর সাথে কিন্তু শিক্ষার গুণগত মান উন্নয়নও জড়িত। আমরা তো চাই আমাদের বাংলাদেশের শিক্ষা হবে বহির্বিশ্বের সকল শিক্ষার সাথে সমান তালের, এবং আমাদের এই শিক্ষা একটা বহির্বিশ্বের মানদণ্ড হোক, এটা আমাদের শিক্ষকদের চাওয়া। সুতরাং এই জায়গায় যারা কাজ করে তাদেরও তো সীমাবদ্ধতা আছে। একটা উদাহরণ আমি তুলে ধরি, আপনি ধরেন যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন, আমাদের জায়গায় আমরা বর্তমানে 13তম গ্রেডে যোগদান করি। বাড়ি ভাড়া বলেন, চিকিৎসা ভাতা বলেন, শিক্ষা ভাতা বলেন, সব ধরেন উৎসব ভাতা মিলিয়ে 17,630 টাকা 50 টাকা পেয়ে থাকি। একটা ছোট পরিবার যদি ধরেন, বাবা মা যার নাই তারে বাদ দিলেও 4 জন, ছোট পরিবার 4 জন আর ধরা হয়, তাই তো? আপনি ধরে নেন 4 জন আর বাবা মা যদি থাকে 6 জন, তাহলে ছোট পরিবার বলতে 6 জন সদস্যের একটা ছোট পরিবারের এই 17,000 টাকা দিয়ে এই সময় জীবনযাপন কোন লেভেলে আছে বলেন তো? আপনি না, আমি জাস্ট উদাহরণটা টানলাম। আপনি না, আপনি আগেই বলছেন আপনি এর বিপক্ষে না। তাহলে কতটা মানবেতর জীবনযাপন করতে হয় শিক্ষককে, সেই জায়গাটা আজকে 53 বছরে আমাদের নীতি নির্ধারণী মহলের কারো বোধোদয় হলো না। আমাদের কান্নাটা ওই জায়গাটাতে। এখন বর্তমান সরকার আসছেন, সংস্কারে হাত দিয়েছেন, আমাদের বুকটা ভরে গেছে যে এতদিনে হয়তো এই সংস্কারের ধারাবাহিকতায় এই জীবনের একটা উন্নয়ন ঘটবে। সুতরাং আমি চাবো আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা আসছেন, আপনারাও কোনো না কোনো প্রাথমিক শিক্ষকদের হাত ধরে জ্ঞানের প্রথম অক্ষরটি শিখে আজকে এই অবস্থানে এসে দাঁড়িয়েছেন। আপনাদের দায়বদ্ধতার জায়গায় আপনাদের হলো এখন দেয়ারও আছে। সুতরাং আমি আহ্বান জানাবো, আপনারা শিক্ষকদের ধারক বাহক এবং ঋণ শোধের সময় এসেছে। আপনারাও আমাদের হয়ে লেখেন যে প্রাথমিক শিক্ষকদের শিক্ষার এবং শিক্ষকদের মানোন্নয়নে কি করা দরকার। আমরা তো আপনাদের সকলের পরিপূরক হয়ে কাজ করতে চাই, আমরা কোনো বিপক্ষ হয়ে কাজ করতে চাই না, বিপক্ষ হওয়ার সুযোগই নাই, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। সুতরাং আপনারা যেভাবেই প্রশ্ন করেন না কেন, আমাদের জায়গাটা কিন্তু লিমিটেড, সীমাবদ্ধ আছে। আমরা তো সরকারের বাইরের কেউ না, কিন্তু সন্তান কাঁদলে তো মায়ের কাছেই কাঁদে, বাবার কাছেই কাঁদে। আমি কি ভাই বাইরে গিয়ে কাঁদবো? আমাকে তো সরকারের কাছেই কাঁদবে। অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছেন, এই সরকারের কি সীমা আছে ক্যাপাবল এগুলো দিতে? ভাই দিতে না পারেন, শুরু তো করতে পারবেন, তাই না? আমরা তো চাই আমাদেরকে নিয়ে টেবিলে বসেন এবং আপনারা প্রস্তাব রেডি করেন। আপনারা পারবেন কি না পারবেন সেটা তো দেখার সুযোগ আমাদের রয়েছে। সুতরাং সিদ্ধান্ত যারা নেন, আমি মনে করি তারা আমাদের ডিপার্টমেন্টকে ওন করেন না। সিদ্ধান্ত যারা নেবেন আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা জানাতে চাই যে প্রাথমিক শিক্ষার যে কোনো সিদ্ধান্তের জায়গায়
শিক্ষক প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তাহলেই হলো সংস্কার হলো টেকসই হবেন। সুতরাং সেই জায়গাটাতে আমি মনে করি আমরা এই সংস্কারের ধারাবাহিকতায় অবশ্যই সহযোগী হতে চাই এবং সহমর্মীও হতে চাই। আমরা সরকার অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন, কিন্তু আমাদের দেশ তো উন্নয়নশীল দেশ হয়েছে, তাই না? দেশ তো এগিয়ে যাচ্ছে, থেমে তো নাই ভাই। যে দায়িত্ব গ্রহণ করুক না কেন, দায়িত্ব তো পালনই করে যাচ্ছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সকল কাজে সহযোগী হতে চাই, সাথে সাথে আমাদের যে এই জীবনমান এবং শিক্ষার মান উন্নয়নে সহযোগী ভূমিকা পালন করতে চাই। আপনি আরও অবগত হবেন যে 17 সালে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা 3 দিন অনশন কর্মসূচি সেখানে হয়েছিল, যেখানে আমাদের ভাগ্যের একটা উন্নয়ন ঘটেছিল। অর্থাৎ সেখানে আমরা 14-15 থেকে 15-16 থেকে আমরা 13তম গ্রেডে উন্নীত হয়েছিলাম এবং 19 সালে একই জায়গায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বকালের বৃহৎ উপস্থিতি দিয়ে আমাদের একটা সমাবেশ হয়েছে। এর বাইরে আমাদের কর্মসূচি প্রয়োজন অনুযায়ী চলমান ছিল, আজও চলমান রয়েছে। ধন্যবাদ। এবং আমাদের এই অবস্থান, অর্থাৎ যা যা সংস্কার প্রয়োজন সেই জায়গাটাতে সম্ভবত ওনাদের সাথে আমাদের সমন্বয় করা প্রয়োজন এবং সেই জায়গাটাতে আজকের এই সংবাদ সম্মেলন এবং আমাদের যে বিভিন্ন বিষয়গুলো অসামঞ্জস্য রয়েছে, সমন্বয়হীনতা রয়েছে, বৈষম্য রয়েছে, সেইগুলোই হলো ওনাদেরকে জানিয়ে ওনাদের সংস্কার প্রস্তাবকে যুগ উপযোগী করাই হলো আমাদের কাজ। এইখানে বর্তমান সরকারের কোনো বিরোধিতা না, বরং ওনাদেরকে সহযোগিতা করার জন্যই আমরা এই কাজগুলো করে যাচ্ছি। এইখানে উন্নয়নের প্রস্তাব দিয়েছেন, আপনারা জানেন আমাদের মন্ত্রণালয় থেকে হয়তো বিগত সরকারের ধারাবাহিকতায় একটা প্রস্তাব আসছে যে প্রধান শিক্ষকদের 10ম গ্রেড, সহকারী প্রধান শিক্ষক পদ 11তম গ্রেড এবং সহকারীদের 12তম গ্রেডের একটা প্রস্তাবনা করেছেন। আমি মনে করি সংস্কার যদি হয় এবং সংস্কারের যে উদ্যোগনরা নিয়েছেন প্রশংসনীয়, সেখানে সহকারী শিক্ষকদের এই 12তমের যে প্রস্তাবটা, এটা মেনে নেওয়ার আমাদের কোনো সুযোগ নাই। তাহলে আর সংস্কার হলো না, সংস্কার হবে যুগ উপযোগী। আমরা জানি বর্তমান সরকার যে অবস্থায় আসছেন আমরা সেটা উপলব্ধি করি। আমাদের কাছেও আপনারা আমরা সবাই সবার কাছে আমাদের দেশ জাতি এটা যেমন আমাদের কাছে সবার আগে, তেমনি হলো দেশ জাতির প্রয়োজনে এই শিক্ষাকে বাদ দিয়ে কোনো জাতি যেমন উন্নত হয় না, কোনো দেশও উন্নত হয় না। সুতরাং এইটাকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে বলে ব্যক্তিগতভাবে আমরা মনে করি না। এই জায়গাটাতে যদি যুগ উপযোগী সংস্কার এবং উন্নয়ন ঘটাতে হয় তাহলে প্রথমত শিক্ষায় উন্নয়ন ঘটাতে হবে। সেই শিক্ষার উন্নয়নের সংস্কারটা হলো সর্বাগ্রে প্রয়োজন এবং সেটা শুরু করতে হবে প্রাথমিক শিক্ষা দিয়ে। কারণ শিক্ষার 3টা স্তরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হলো প্রাথমিক স্তর। এই স্তরের শিক্ষকরা যত কষ্ট করে, যত আন্তরিকতার সাথে, যত হলো পিতৃ মাতৃ স্নেহ দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাদান করে থাকেন, শিক্ষার অন্য 2টি স্তরে সেরকমের করতে হয় না। সুতরাং এই জায়গাটাতে সংস্কার শুরু হওয়া জরুরি। আমরা শুধু এই জায়গাটাকে ফোকাস করতে চাই যে সংস্কারের যে উদ্যোগ নিয়েছেন সেটা শুরু হোক প্রাথমিক শিক্ষায়। শিক্ষা এবং শিক্ষকের জীবন মান এ দুটো ওতপ্রোতভাবে জড়িত। আপনি শিক্ষার মান উন্নয়ন করবেন, সেখানে যদি শিক্ষকের জীবনযাত্রার মান উন্নয়ন না ঘটে তাহলে সেই শিক্ষা কিন্তু এইটা আমি টেকসই শিক্ষা বা টেকসই সংস্কার হবে বলে আমরা ব্যক্তিগতভাবে আমরা মনে করি না। শিক্ষকরা সেই জায়গাটাতে আমরা তাদের পরিপূরক হতে চাই। আমরা তাদের কোনো বিরোধী পক্ষ কিংবা আমরা সহিংস কোনো কর্মসূচি বা সহিংস কোনো কার্যকলাপে আমরাও বিশ্বাস করি না এবং আমরা তার জন্য এই আয়োজনও করিনি। আপনারা মনে হয় আমার এর দ্বারা বুঝতে পেরেছেন। এই সাথে আমি বলে দিতে চাই যে আমাদের মন্ত্রণালয় থেকে যে 10, 11 এবং 12 প্রস্তাব করছে, আজকের সংবাদ সম্মেলন থেকে এই প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করলাম এবং এইখানে সহকারী প্রধান শিক্ষক যে পদ সৃষ্টির জন্য যে প্রস্তাবনায় নিয়ে আসছেন সেটাকে আমরা প্রত্যাখ্যান করলাম। সহকারী প্রধান শিক্ষক পদ প্রত্যাখ্যান করে সহকারী শিক্ষকের 10ম গ্রেড বাস্তবায়ন শতভাগ পদোন্নতি, এটা আমাদের একেবারে যুগ উপযোগী এবং সময়ের দাবি বলে আমরা মনে করি। ধন্যবাদ। জি।